একটা ভিডিও অনেকে দেখেছেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইফতার মাহফিলে দাওয়াত পেয়েছেন বড় বড় শীর্ষস্থানীয় আলেমে দ্বীন বাংলাদেশে। তার ভিতরে আহলে হাদিসের মুনি মুক্তা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনিও দাওয়াত পেয়েছেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে দেখা করার জন্য এসেছেন কে? স্বয়ং প্রধানমন্ত্রী নিজে এসেছেন, কিন্তু প্রধানমন্ত্রী আসার কারণে তিনি তার আসন থেকে দাঁড়ান নাই। এক, ওই ইফতার মাহফিলে বড় বড় আলেমরা ছিলেন। ইফতারের পূর্বে সম্মিলিত হাত তুলে মোনাজাত করা বেদাত। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একাই সুন্নাতের উপর অটল ছিলেন, তিনি বেদাতের সাথে আপোষ করেন নাই। আরে ভাই, প্রধানমন্ত্রীকে আমাকে যদি দাওয়াত না দেয় আমারও কোনো আফসোস নাই, কিন্তু সুন্নাতের উপর অটল থাকতে হবে। যে কোনো মূল্যে সুন্নাতকে কোনোভাবেই ত্যাগ করা যাবে না, তিনি সেই জায়গাতেও দেখিয়ে দিয়েছেন। দুইটা বেদাত আমাদের সমাজে আসে না নাই? ইফতারের পূর্বে সম্মিলিত মোনাজাত। শুনুন, আমাদের সমাজের হুজুররা বলে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, আসেন আমরা একটু মোনাজাত করি। কিন্তু হাদিসে আসছে রোজাদারের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, ইফতারকারীর দোয়া কবুল হয় এটা নাই। তার মানে রোজা যখন থেকে আপনি সাহারিকে রেখেছেন তখন থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত পুরো 12-13 ঘন্টার সময়, পুরো সময়টাই হলো দোয়া কবুলের সময়। এই দোয়া কবুলের সময়ের জন্য, দোয়া কবুলের জন্য হাত তোলাও জরুরি না, এই দোয়া কবুলের জন্য সবাইকে নিয়ে করাও জরুরি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনো ইফতারের পূর্বে হাত তুলে সম্মিলিত মোনাজাত করেন নাই। যার যার মতো ব্যক্তিগত দোয়া করেছেন, যার যার মতো ব্যক্তিগতভাবে দোয়া করা হলো সুন্নাত, সম্মিলিতভাবে করা হলো বেদাত। এত বড় একটা জাতীয় অনুষ্ঠান গিয়েও তিনি বেদাতকে ত্যাগ করেছেন, সুন্নাতের উপর অটল থেকেছেন। এর নাম হলো সুন্নাত কিভাবে পালন করতে হয় তার দৃষ্টান্ত। আপনার কাছে জিজ্ঞেস করছি, আমরা তো নেতাদেরকে তেল মারতে মারতে বাংলাদেশে সরিষার তেল শেষ, গানের তেল শেষ। আপনার কাছে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী আসে, আপনি তো লাভ দিয়ে 3 বারে দাঁড়াবেন। তিনি দাঁড়ালেন না কেন? তার গায়ে কি শক্তি নাই? আছে শক্তি, কিন্তু দাঁড়ালেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন অসুস্থ, তিনি সাওয়ারির উপর থেকে নামতে পারছেন না, তখন তিনি বলছেন কওমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতা এসেছে, নামতে পারে না, তাকে ধরে নামায় আগায় নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতার সম্মানে তার দাঁড়াতে বলেন নাই, তার ওজর থাকার কারণে তাকে ধরে নামানোর জন্য বলছেন। এই দলিল লাগাই দিছে তারেক রহমান নেতা না, কেন দাঁড়ালেন না? আরে ভাই, নেতার সম্মানে দাঁড়ানো বেদাত। নেতাকে যদি অতিরিক্ত সম্মান করা হয়, অতিরিক্ত সম্মান হলো শিরকের দ্বারকে উন্মুক্ত করে, তিনি জানেন এটা বেদাত। এজন্য জনাব তারেক রহমান আসার পরেও তিনি দাঁড়ান নাই। মানুষকে বলবে এটা দেখে বেদাত করা যাবে না, সুন্নাতের উপর এইভাবে অটল থাকতে হবে, তবেই আপনি রমজান মাসে ক্ষমা পাবেন, নবী রমজান মাসে ক্ষমা পাওয়া যাবে না। আসুন 2 নম্বর, তারাবিহের সালাত। তারাবির সালাত আদায় করা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। ওজর না হলে কখনো ত্যাগ করবেন না। আপনি জামাত পান নাই, বাসায় একা একা পড়েন। বাসায় আপনার স্ত্রী আছে, তাকে নিয়ে জামাতে পড়েন। বাসায় আপনার ছেলে সন্তান আছে, তাকে নিয়ে জামাতে পড়েন। আপনি এই রাতে পড়তে পারেন নাই, শেষ রাতে পড়েন। সুন্নাতে মুআক্কাদা ত্যাগ করা যাবে না। কিন্তু এই সুন্নাতে মুআক্কাদা আদায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সাথে নেকির আশায় যে ব্যক্তি তারাবি সালাত আদায় করে, আল্লাহ ওই বান্দা বান্দির পূর্ববর্তী পাপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে কে? নবীর মতো তারাবি পড়বে। নবীর তরিকার বাইরে যদি কেউ তারাবির সালাত আদায় করে, সে কিন্তু তারাবির নামাজ আদায় করেও ক্ষমা পাবে না। আমাদের সমাজে তারাবির সাথে নবীর তারাবির সাথে একটু মিল আমরা একটু দেখি আছে কতটুকু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আমল কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তুমি রমজান মাসের কথা বলছো? আমি 12 মাসের কথা বলছি। আল্লাহর নবী রমজান মাসে হোক অথবা রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়েন নাই। এই 11 রাকাত থেকে 3 রাকাত ছিল বিতের, বাকি থাকে 8 রাকাত। তিনি 8 রাকাত পড়েছেন। কিভাবে পড়েছেন শোনো, 2টা কথা বলছি। তিনি 4 রাকাত পড়তেন বিশ্রাম নিয়ে, আবার 4 রাকাত পড়তেন। এই 4 8 রাকাত এত সুন্দর করে পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। ওই 4 রাকাত আর ওই 4 রাকাত মোট 8 রাকাত নামাজ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত দীর্ঘ কেরাত ছিল। রুকুতে সাজদায়, রুকু থেকে দাঁড়ানোর পরে 2 সাজদার মাঝখানে এত সময় নিয়ে পড়েছেন। ওটা বোঝানোর জন্য যে ভাষা জ্ঞান জানা দরকার, আমি আয়েশার ওই ভাষাই জানা নাই। হাদিসে 2টা কথা পেয়ে গেল। এক, আমাদের নবীর তারাবির নামাজ ছিল খাটো না লম্বা?
আমাদের নবী নামাজটাকে সুন্দর করে পড়েছেন না অসুন্দর? এখন সুন্দর কি আর খাটো আর লম্বা কি? খাটো আর লম্বা হলো, শুনুন, কেরাত বড় করে পড়া হলো সুন্নাত। আপনি বড় কেরাত পারেন না, ছোট কেরাত দিয়ে পড়েন, সালাত হয়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এই জন্য কি তাড়াহুড়া করে পড়তে পারবেন না? এই জায়গায় ঢুকছে বিদআত। তারাবি সালাত, তারাবি শব্দের অর্থ হলো ধীর স্থির ভাবে বিশ্রামের সালাত, আর বাংলাদেশে এটাকে বানাইছে তারাবি মানে তাড়াতাড়ির নামাজ। কেমনে বুঝছি? আরে আমরা হুজুর বলা লাগবে না, আমি তো আমরা কবে বুঝে গেছি। কিভাবে বুঝলাম? আমি আল হিদায়াহ সালাফিয়া মসজিদে ঢুকছি, ঢোকার পরে দেখছি যে ইমাম সাহেব আস্তে আস্তে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে এশা নামাজ পড়তেছে। আর যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকির ইয়াউমিদ্দিন, কি নামাজ পড়তেছে? আপনার মুখে বলার দরকার নাই, আপনি প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছেন। তারাবির নামাজ মানে তাড়াতাড়ি নামাজ, এই অর্থ কার? বাঙালির। আর রাসূলের নামাজ ছিল ধীর স্থির ভাবে, ফরজ সালাত, নফল সালাত, অন্যান্য সালাত তিনি যেভাবে পড়তেন, তারাবির সালাতটা আরো ধীর স্থির ভাবে পড়তেন। প্রত্যেকটা শব্দ স্পষ্ট বোঝা যেত। রুকু থেকে দেরি করতেন, দুই রুকু থেকে দাঁড়ানোর পরে দেরি করতেন, সিজদায় গিয়ে দেরি করতেন, দুই সিজদার মাঝখানে তিনি দোয়া পড়তেন, তারপরে আদ্যপান্ত পুরো কাজটা তিনি শান্তশিষ্ট ভাবে করতেন। নবীন তো পুরো কোরআন মাজিদ মুখস্থ ছিল, তিনি বড় কেরাত দিয়ে পড়তেন। আমি ধরে নিলাম বড় কেরাত না হয় আপনি সূরা ফিল দিয়ে পড়েন, ওকে। কিন্তু নামাজে তাড়াহুড়া করেন কেন? শান্তভাবে তারাবির নামাজ পড়া সুন্নাত, তাড়াতাড়ি পড়া, কথা বলে না কেউ, তাড়াতাড়ি পড়া আমাদের সমাজে বিদআত আছে না নাই? এই বিদআতের বিরুদ্ধে কথা বলবে কে? ইমামের তো বলা উচিত। আপনি যদি ওই বিদআতের সাথে সম্পৃক্ত রেখে তারাবির সালাত আদায় করেন, এই তারাবির সালাত আদায় করে আপনি পরকালে নেকিও পাবেন না, আর পরকালে আল্লাহর পক্ষ থেকে জান্নাত হাসিল করা সম্ভব না। যদি আপনি বিদআত ত্যাগ করতে না পারেন, তাহলে আপনি রমজান মাসে এই বরকত, এই রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। আসুন এবার 3 নম্বর, সাহারি খাওয়া। সাহারি খাওয়া সুন্নাত। সাহারি শেষ সময় খাওয়া সুন্নাত। সাহারিতে খেজুর খাওয়া সুন্নাত। সাহারি